আজকে চণ্ডী মায়ের মন্দিরে আপনাদের বিবাহ হলো, 4 হাত 1 হলো, কেমন লাগছে বা কি বলবেন? একেই বলে সুযোগের সৎ ব্যবহার। সম্পর্ক নয় বরং কোটি টাকার লোভেই নিজের ছোট্ট ভাইকে সরিয়ে দেওয়ার মতলব করতেই দেখুন কিভাবে হলো 7 পাকে বাঁধা। স্বার্থপরতার এই দেশ দুনিয়ায় কেউ তো কারো নয়, আমাদের সকলেরই জানা থাকলেও একই মায়ের পেটে 2 সন্তান কিভাবে হলো ভিন্ন ভিন্ন। একজন সরল হলেও আর একজন ভাইয়ের সরলতার সুযোগ নিয়ে শুধুমাত্র কোটি টাকার সাম্রাজ্যের মালিক হতে নিজের মায়ের পেটের ভাইকে চিরতরে সরিয়ে দেওয়ার উপক্রম করলেও শেষ পর্যন্ত এলাকাবাসী স্বয়ং ভগবানের মতো এসে যা কাণ্ড ঘটালো তা দেখলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন। ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার বুরন গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, ছোট ভাই বোকা থাকার কারণে বড় ভাই ছোট ভাইয়ের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে বিবাহ জীবন না করিয়ে তার সম্পত্তি হাতানোর চেষ্টা বড় ভাইয়ের। এ বিষয়ে গ্রামবাসীরা বড় ভাইকে প্রশ্ন করলে বড় ভাই গ্রামবাসীদের কয়েকজনের নামে মিথ্যে মামলায় থানায় অভিযোগ করে। এই ঘটনা দীর্ঘ কয়েক বছর কেটে গেলেও তার রেশ এখনও কাটেনি গ্রামবাসীদের। এদিন গ্রামবাসীরা একত্রিত হয়ে ছোট ভাইকে বিবাহ করার জন্য পাত্রী খুঁজো এনে গ্রামবাসীরা ছোট ভাই উমাশঙ্কর চন্দ্রকে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বাজনা বাজিয়ে বিয়ে করালো গ্রামবাসীরা 40 বছরের পাত্রী রিনা সাবের সঙ্গে। বাড়ি পটাশপুর থানার ভৈরব দাঁড়ি এলাকায়। তবে এই বিষয়ে গ্রামবাসীরা জানিয়েছেন, এই বিবাহ আমরা থেকে বুরন 12 বাটিয়া চণ্ডী মায়ের মন্দিরে বিয়ে করালাম। এরা যাতে সারা জীবন সুখে থাকে সমস্ত দেখভাল আমরা গ্রামবাসীরা মিলে দেখভাল করব, এমনটাই জানান গ্রামবাসীরা। পূর্ব মেদিনীপুর থেকে সংকল্পদের রিপোর্ট, HPR নিউজ। বলার কিছু নয়, এটা স্বর্গীয় জীবনচন্দ্রের 2 ছেলে। 1.5 বছর পূর্বে এই ছোট ছেলে 42 বছর প্রায় বয়স, একে এর 2 কোটি টাকার প্রায় সম্পত্তি করায়ত্ত করার জন্য একে বিয়ে করায়নি। দেশবাসীর কাছে আপত্তি করেছিল। দেশবাসীর 12-13 জনের নামে বিভিন্ন কেস করেছে ওর বড় ভাই সহ, বৌদি, পুত্র, ভাইপো। তাই আজকে দেশবাসী সহ প্রশাসন আমাদের পাশাপাশি 5-7 মৌজার লোক চেয়েছিলাম ওরা সুস্থ জীবন ভাবে ওর বিয়ে হোক, সংসার জীবনে প্রতিষ্ঠিত হোক। এটা আজকে আমরা মায়ের মন্দির দাঁড়িয়ে সমস্ত মানুষের কাছে এই শপথটুকু গ্রহণ করেছিলাম, তার সম্পূর্ণ করলাম। আশা করি তাদের দাম্পত্য জীবন সুখী হোক, এই কামনা। তাদের দুঃখ কষ্টের জীবনে আপনারা পাশে দাঁড়াবেন কোনো বিপদে হলে? সবসময় থাকবে।